আজকেও আমি নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমার পেজ হাসান স্টোরি থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আম্মু একটু চিকেন ফ্রাই তৈরি করবে, এখানে এই জন্য চিকেন নিয়ে নিয়েছিল। এরপরে এখন চিকেনগুলোকে সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে ফেলেছিল। আর ফ্রাইড রাইস তৈরি করার জন্য এখানে কিছু সবজি কেটে নিয়েছিল, যেমন গাজর, বাঁধাকপি, সিম, ফুলকপি, এই সবজিগুলো কেটে নিয়েছিল। মানে হাতের কাছে যা ছিল সেটাই কেটে নিয়েছিল। এই তো বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছ এখানে রাইস রান্না করা শেষ, তারপর চিকেন ফ্রাই করেছিল আর একটু কারি করেছিল। এখানে অল্প করেই সব কিছু রান্না করেছিল, কারণ আজকে আমরা তিনজনই শুধু বাসায় ছিলাম। আমার আম্মু, আমি আর আমার বোন ছিল, আর আমার ভাই আব্বু কেউই বাসায় ছিল না, কারণ তাদের আজকে একটা দাওয়াত ছিল, তারা সেখানে গিয়েছিল। তারপরে আমরা তিনজনে মিলে খাওয়া দাওয়াগুলো শেষ করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করার পরে আমার একটা পার্সেল চলে এসেছিলো। খাওয়া শেষ করে তারপর আমি সেই পার্সেলটাকে রিসিভ করেছিলাম। পার্সেলে কি ছিল চলো বন্ধুরা সেটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা গেস করো তো পার্সেলে কি হতে পারে। এখানে আমি আমার মেয়ের জন্য 2টা ল্যাকট্রোগো অর্ডার করেছিলাম, সেই পার্সেলটাই আজকে হাতে পেয়েছি। এখন ল্যাকট্রোগোটা না টিনে আসে না, আগে তো এখানে টিন পাওয়া যেত, এখন টিন পাওয়া যায় না, এখন আসে প্যাকেটে। তো আমি 2টা প্যাকেট অর্ডার করেছিলাম। এরপরে সন্ধ্যার সময় আমার বোন একটু চিকেন নাচোস তৈরি করবে, এর জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছিল। এরপরে ময়দাটাকে ছানার জন্য সব কিছু রেডি করে নেওয়া হয়েছিল। ময়দাটা ডো করে নেওয়ার পরে এখানে গাজর কেটে নিয়েছিল, এখানে ছিল কাঁচামরিচ, আর নাচোসে দেওয়ার জন্য চিকেন নিয়ে নেওয়া হয়েছিল। এগুলো সব প্রিপেয়ার করে রেখে তারপরে রুটি বেলে কেটে নেওয়া হয়েছিল নাচোসের শেপ দিয়ে। নাচোসের শেপ বলতে যেমন করে ত্রিকোণা শেপ, এই আর কি। এই তো বন্ধুরা, এখন তোমরা দেখতেই পাচ্ছ নাচোসটা ফাইনালি তৈরি করা হয়ে গেছে। দেখতে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। নাচোসটা কিন্তু খেতে খুবই ইয়ামি ছিল। তো ওকে বন্ধুরা, আজ এ পর্যন্তই ছিল আমার ভিডিও ব্লগ। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজটিকে লাইক, ফলো আর শেয়ার করে আমার পাশেই থাকবে। তো ওকে বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ডেতে নতুন কোনো ভ্লগ নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আল্লাহ হাফেজ।